যেমনটা তোমরা আগের পার্টে দেখেছিলে, নারুটো আর কিলার বি আইল্যান্ড থেকে পালানোর সময় রাইকাগে আর সোনারে তাদের পথ আটকায়, কিন্তু নারুটো আর কিলার বি অনেক কষ্টে রাইকাগে মানিয়ে নেয় এবং সেখান থেকে যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যায়। এখন এরপরে আমরা গারাকে দেখি। গারা নিনজা ফোর্স 4 কায়ের থেকে কিছুটা দূরে অবস্থান করছে, কিন্তু এখন আর তারা এইভাবে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না। ব্যাস, অনেক হয়েছে, আমাদের তাদের উপরে হামলা করে দেওয়া উচিত। আমি মানি যে আপনার কথায় জোর আছে, তাহলে ঠিক আছে গারা, চলো তাদের উপরে হামলা করা যাক। সবার আগে আমরা লং রেঞ্জের ব্যবহার করবো। এখানকার বেশিরভাগ নিনজার প্রধান দক্ষতা এটা, দেখা যাক শত্রু কি জবাব দেয়। তারা সবাই থেমে গেছে, তারা আর পিছু পা হচ্ছে না। আরে না, কতটা দুঃখের বিষয়, আমরা আমাদের ইচ্ছে মতো কিছু করতে পারছি না। শালা উড়োচিমার মরবি তুই। আমি জানি তোমরা সবাই খুব কষ্ট আছে, কিন্তু এই মহিলাদের মতো কাঁদনে গাওয়া বন্ধ কর। আমি এসব থেকে অনেক বিরক্ত হয়ে গেছি, আর আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তারা সহজে আমাদের হারিয়ে দিতে পারবে, চিন্তা করো না। তখনই চারকাকে দেখে একটা বিশাল লাল বাড়ির সুনামি তাদের দিকে ধেয়ে আসছে। আরে সুনামি, ওটাও বালুর, কি সুন্দর লাগছে। ঠিক তখনই গারা বাবা গোল্ডেন স্যান্ড দিয়ে আরেকটি সুনামি তৈরি করে, ফলে দুটি সুনামি একে অপরকে ধাক্কা দিয়ে প্রশমিত হয়ে যায়। গোল দিয়ে বানানো বালু, আমি এটা সম্পর্কে শুনেছিলাম। এই সময় গারা তাদের সামনে এসে দাঁড়ায়, এটা দেখে গারা বাবা চমকে যান। কি, সে তো এখনো শুকাকু হয়নি? আমার উপরে হামলা করার সাহস আছে তোমার? পার্টিকেল স্টাইল অ্যাটমিক ডিসম্যান্টলিং জোসো। তাদের দুইজনের হামলা খবরকে আঘাত করে ধাক্কা খায় এবং সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। ওই দানওয়ালা লোকটা পার্টিকেল স্টাইল ব্যবহার করে, একদম তোমার মতো, তাই না সুচিকাকে? সে এক সময় আমার অনেক ভালো ছাত্র ছিল। অনেক সময় পর দেখা হলো বাবা। গারা, তুমি এখনো শুকাকে হওনি কেন? শুকাকু, ওটা তো অনেক আগে আমার শল থেকে বের করে নেওয়া হয়েছে। আমি এখন আর জিনচুরিকি নামে সেই মানুষটা না যাকে আপনি সময় বানাতে চেয়েছিলেন। কি, তুমি এখন আর জিনচুরি কেন? এটা কখন হয়েছে আর কিভাবে? হ্যাঁ বাবা, এখন যাদের কন্ট্রোলে আছেন তারাই আমার ভিতর থেকে শুকাকু বের করে নিয়েছে। আমি প্রায় মরে গিয়েছিলাম, লেডি চু আর আমার বন্ধুরা আমাকে বাঁচিয়েছে। তাদের কারণে আজ আমি জীবিত আর আপনার সামনে দাঁড়িয়ে আছি। লেডি চু আর তোমার বন্ধু আছে? এটা কিভাবে হতে পারে? তুমি অনেক বদলে গেছো গারা। আরে হে, কাছে কি হয়েছে ভাই? বন্ধু হতে পারে না নাকি কারো? কেমন ব্যাপারে তুই? তার বয়সে তো তার অনেক বন্ধু হবে, বউ হবে, আর না হলে গার্লফ্রেন্ড তো হবে। কেমন মানুষ রে তুই শালা? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমার অনেকগুলো বন্ধু আছে। ড্যাড, আপনি ছোটবেলায় আমাকে 6 বার মারার চেষ্টা করেছেন। আপনার জন্য আমার মনে শুধু ঘৃণা ছিল, কিন্তু এখন সেই ঘৃণা শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারি আপনি ওটা কেন করেছিলেন। আর এখন আমি একজন কাজে কাগে আর আপনি আমার শত্রু, আর আমাকে আমার লোকদের আপনা থেকে বাঁচাতে হবে। কি, তুমি কাজে কাগে হয়ে গেছো? শোনো, এতটুকুই না, এলিট নিনজা ফোর্সের চিফ অফ কমান্ডার। সে এত কম বয়স অনেক বড় সফলতা অর্জন করেছে। গারা, তোমার তো নিজের সন্তানের উপর গর্ব করা উচিত। আমার মনেই হয়েছিল ভাই এমন কিছু হবে, মানে সব নেশনে এক হয়ে গেছে, তাই না? আমাদের সময় তো এটা শুধু একটা স্বপ্ন ছিল। ওই শোনো, যদি তোমরা আমাদের মারতে চাও তাহলে সেটা সম্ভব না, কারণ আমরা প্রথম থেকে মরে আছি। তাহলে বলো ভাই, কি করতে হবে তোমার? হ্যান্ডসাম যুবক গারা। ওটা চিন্তা আপনার করা লাগবে না, আমাদের কাছে অনেক পথ আছে। কাজে কাগে, এটা তোমার সন্তান তাই না? সে তো অসাধারণ শুনবি। আর আমরা একটা ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন গারা জন্ম হয় আর তার মায়ের কাছে গারার বাবা বলেন, এই নাও দেখো তোমার সন্তানকে, কতটা ছোট। কোনো সমস্যা নেই, আমি কথা দিচ্ছি আমি সবসময় তোমাকে রক্ষা করবো। আমার ছেলে সবসময় তোমার সাথে থাকবে। কিন্তু দুর্বলতার কারণে গারার মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। গারা একটু বড় হওয়ার পর একটা বড় ভুল করে ফেলে। এটা দেখে ভিলেজের সবাই গারাকে ভয় পেতে শুরু করে। গারার বাবার দুঃখ ছিল যে গারা জিনচুরিকে হয়ে শুকাকুকে কন্ট্রোল করতে পারে না। তাদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়। আর এদিকে গারা ভিলেজের মানুষদের আচরণে ডিপ্রেশনে চলে যায়। এসব কথা গারা তার খালাকে বলে। আমার কোনোদিন আঘাত লাগে নাই, কিন্তু আমার এখানে অনেক ব্যথা করে। শোনো গারা, যখন আমাদের শারীরিক ভাবে আঘাত লাগে তখন ব্যথা করে, আর সময়ের সাথে সাথে সে আঘাত সেরে যায়। কিন্তু মনের আঘাত অনেক কঠিনে ঠিক হয়। মনের আঘাত সেটাই কেমন হয়? হ্যাঁ গারা, এটা অন্য সব আঘাতের চেয়ে অনেক আলাদা। এতে কোনো ওষুধ কাজে আসে না, শুধু একটা জিনিস কাজ করে, আর সেটা হলো ভালোবাসা। ভালোবাসে? এটা আমি কিভাবে পাবো? গারা, ওটা তোমার কাছে আগে থেকে আছে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসতো, সে সবসময় তোমাকে বাঁচাতো, ওটাই তোমার মায়ের ভালোবাসা। আর কিছুদিন পর গারার খালায় গারাকে মারার চেষ্টা করে, আর তারপরে কি হয় আমরা তো সবাই জানি, তাই আর ওখানে না যাই। পরে গারা সেটি দেখে ভেঙে পড়ে এবং নিজের স্যান্ডে খালাকে মেরে ফেলে। আমরা আবারও বর্তমানে ফিরে আসি। ঠিক আছে গারা, দেখা যাক শুকাকু ছাড়া তুমি কি করতে পারো। অনয় কি, তুমিও তৈরি হয়ে যাও, আমার পার্টিকেল স্টাইলের মোকাবেলা তুমিই পারবে। হ্যাঁ আমি জানি, তোমার বলার প্রয়োজন নেই। আর তুমি তো জানো লড়াই শেষ হওয়ার
হওয়ার পর কি হবে? তোমরা সব নেশন একে অপরের সাথে লড়াই করবে, পরে দেখা যাবে কোন নেশন জয়ী হয়। এই আগের মতোই চিন্তা ভাবনা। ভালো হয়েছে আমার চিন্তা ভাবনা তোমার মতো না, আমাদের এমন কিছু করার মনোভাব নেই। আচ্ছা, তাহলে এর মানে তোমরা বদলে গেছো, তাই না? চলো সেটা সময় এলেই দেখা যাবে। ব্যাস, অনেক হয়েছে, সবাই হামলা করো। সিগন্যাল পেয়ে গেছি, চলো আমার সাথে সবাই। আর লড়াই শুরু হয়ে যায়। গারার রেদ আর গারার বাবা রেদের সাথে ফাইট করে। গারা তার বাবাকে ধরে ফেলে। গারার বাবা গোল্ডেন স্যান্ড দিয়ে গারার উপর হামলা করে, কিন্তু গারা সেন একজন মহিলার আকারে হয়ে গারাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে রাজা সবকিছু বুঝে যায়। গারুরা, তুমি এখনো ঘাড়ের মধ্যে জীবিত আছো। তুমি করে দেখেছো, তোমার মা সেই ওয়াদা পূরণ করেছে। গারা, তোমার মা তোমাকে অনেক ভালোবাসতো। গারা অবাক হয়ে যায়, তা কি সত্যি? সেদিন ইয়াশিমার আমাকে অন্য কিছু বলেছিল। গারা, সে শুধু আমার অর্ডার ফলো করেছিল। আমি তাকে এমনটা করতে বলেছিলাম। আমি ইয়াশিমারুকে মিথ্যে বলার জন্য বাধ্য করেছিল, যেন তুমি রেগে যাও আর তোমার ভেতর টেলবিস শুকাকু টেস্ট করা যায়। এই সব কিছু আমি ভিলেজের জন্য করেছিলাম। গারা, তোমার খালা ইয়াশিমারু তোমাকে কখনো ঘৃণা করতো না। সে আমাদের ভিলেজে ছিল বলে আদেশ পালন করেছে। আমার মা মরার পরে তোমাকে সবসময় রক্ষা করতো, আর আমি তোমার জীবিত থেকেও তোমাকে বারবার মারার চেষ্টা করেছি। যদি পারো আমাকে মাফ করে দাও। গারা, আমি তোমার উপর অনেক জুলুম করেছি। ভালোবাসা হত্যা নাই, যা কিছু তোমার সঙ্গে হয়েছে তার জন্য আমি নেই। আমি তোমার ভবিষ্যৎ কেড়ে নিয়েছি, তোমাকে একটা জিনচুরিকি বানিয়েছি, আমার মাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, সবাই থেকে তোমার সম্পর্কে ভেঙে দিয়েছি। আমি একজন কলঙ্ক, একজন বাবা হিসেবে আমি ব্যর্থ। গারা কান্নায় ভেঙে পড়ে। আমার মা খুব ভালো ছিল, তাই না বাবা? কিন্তু আজ আমি আমার বাবার ভালোবাসা পেয়ে গেলাম। গারা, আমার ছেলে আমাকে এত সহজে মাফ করে দিলে। বাবা, আপনি যা করেছেন আমাদের ভিলেজকে বাঁচানোর জন্য করেছেন। আমি আপনার উপর একটু রেগে নি। এটা শুনে গারার বাবা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর তাকে সিল করা হয়। আর এদিকে মাদার হোজিয়া তার রিঅ্যানিমেশন জিনচুরিকে নিনজার সাথে যুদ্ধে লড়াই করার জন্য তাদের সবার সাথে বের হয়ে যায়। আর এদিকে নারুটো আর কিলার বি যুদ্ধের ময়দানে যেতে থাকে। এদিকে হেডকোয়ার্টারের ভিতরে আমরা রাইকাগে আর সুনাডাকে দেখি। আর শিকাওকে ইনোচির সাহায্যে নারুটো আর কিলার বির সাথে কথা বলে। নারুটো, কিলার বি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এটা কারা? আরে শিকামারুর বাবা বলছি। নারুটো, আঙ্কেল শিকাকো, আপনি? হ্যাঁ বলেন, কি হয়েছে? আমি তোমাকে একটা অনেক জরুরি তথ্য দিতে যাচ্ছি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আর শিকাকো এই যুদ্ধের সব তথ্য নারুটোকে দেয়। এটা তো অনেক বড় বিপদ হয়ে গেল ইয়ার। মাদার হোশিয়ার প্রজেক্ট সুকুমের বিষয়ে যে আমি এখন তোমাকে বলছি, সেটা তোমার টেলবি স্ট্রেস ছাড়া কাজ হবে না। এর মানে হচ্ছে তোমরা দুজন মাদার হোশিয়ার টার্গেটে আছো, চোখ কান খোলা রেখো। হ্যাঁ, আমি জানি এই বিষয়। নারুটো, আর একটা কথা, মাদার হোশিয়ার শান্তির সঙ্গে কোনো কিছুই যায় আসে না। সে নাগাডোর থেকে অনেক আলাদা, সে শুধু একটা শয়তান। হ্যাঁ আমি জানি, সে পুরো হিউম্যানিটির উপরে রাজত্ব করতে চায়, তাই না? হ্যাঁ নারুটো, তুমি একদম ঠিক বলেছো, মাদার হোশিয়া অনেক বেশি ভয়ানক। হ্যাঁ আমি জানি শিকাকো আঙ্কেল, আমি ওই মাদার হোশিয়াকে ধরেই ছাড়বো আর এই যুদ্ধকে সবসময়ের জন্য শেষ করে দেবো। হ্যাঁ নারুটো বয়, হোয়াট আই থিঙ্কিং? এখন পিছু পা হওয়ার প্রশ্নই আসে না, আমাদের এই যুদ্ধে অংশ নিতেই হবে। হ্যাঁ হোয়াট দে, সাম সোলজার আর কামিং। আর সামনে থেকে কিছু নিনজা তাদের দিকে আসতে থাকে। আর তখন তাদের মধ্যে একজন নিনজা চিল্লায় বলে, সবকিছু গন্ডগোল হয়েছে, আমাদের এদের মারতেই হবে, সবাই তৈরি হয়ে যাও। কিন্তু নারুটো চক্র মোডে থাকার কারণে বুঝে যায় যে তারা কেউ আসল না। হে মিস্টার অক্টোপাস, এরা সবাই হোয়াট জেসু। মিস্টার অক্টোপাস তৈরি হয়ে যান। নারুটো একটা হামলা অনেকগুলো জেসুকে মেরে ফেলে, আর বাকি জেসু যারা বেঁচে যায় তারা একসাথে হয়ে একটা বড় রূপ নেয়। তাদের দেখে নারুটো একটা ছোট রাশিঙ্গান শুরিকেন ছুড়ে মারে, আর তারা দুইটা অংশে কেটে যায়। তারপর নারুটো মাল্টি শাডোক্লোন জুৎসু ইউজ করে চারদিক ছড়িয়ে পড়ে, আর আসল নারুটো কিলার বির সাথে সামনে এগিয়ে যায়। আর এদিকে আমরা দুজন নিনজাকে দেখি, হিডেন ক্লাউড আর হিডেন স্যান্ড ভিলেজের নিনজা। তখন হঠাৎ করে একটা পাওয়ারফুল রিঅ্যানিমেশন নিনজা তাদের সামনে হাজির হয়। আরে না, এখন এটা আবার কি আসলো? এটা অসম্ভব, আমি তাকে জানি, সে আমাদের নেশনের মানে ছিল, এখন মরে গেছে। সে হচ্ছে ম্যাগনেস স্টাইল কেকে গেনকা ইউজার, তার হামলা থেকে বাঁচা অসম্ভব। আমরা তো শেষ ইয়ার। মানে কি তোমার, সে কি করবে? কি করবে? আরে পাগল মাগল হলি নাকি? আমরা দুজন মরতে যাচ্ছি এখানে। সে হামলা করতে যাচ্ছে, ঠিক তখনই নারুটো তার রাশিঙ্গান দিয়ে তাকে নিচে মাটিতে চাপা দিয়ে দেয়, আর তাকে সিল করা হয়। কিলার বিও এখানে পৌঁছে যায়। কিলার বি, আপনি এখানে? ইয়াস আই এম হিয়ার, বাট ফার্স্ট টেল মি, আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি স্যার। কিলার বি, আপনার তো এখানে থাকার কথা না। আচ্ছা, তাহলে এটাই ওই রিঅ্যানিমেশন নিনজা যার বিষয়ে শিকাগো আঙ্কেল আমাকে বলেছেন। তাদেরকে থামানোর শুধু একটাই রাস্তা স্যার, সেটা হলো তাদেরকে সিল করতে হবে। হেই মিস্টার অক্টোপাস, আমাদেরকে অন্যদের কাছেও যেতে হবে, জলদি চলেন, আমার সাথে সময় নেই। আর এর সাথে তারা দুজন সামনে এগিয়ে যায়। আর এদিকে আমরা ইতাচি আর নাগাটোকে দেখি, দুইজনে একসাথে কোথাও যাচ্ছে। নাগাটো, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের লড়াই কারোর সাথে হতে যাচ্ছে। বুঝতে পারছি না কে হবে সে, কিন্তু আমি কাউকে অনুভব করতে পারছি, কেউ আমাদের অনেক কাছে আছে। এই জায়গাটা কিছুটা আমার চেনা চেনা লাগছে, এমন মনে হচ্ছে আমি তাকে চিনি। আর তখন নারুটো আর কিলার বি তাদের সামনে চলে আসে। দুইজন নারুটোকে দেখে হতবাক হয়ে যায়। ইতাচি, বুঝছি, আর নাগাটো, তোমরা দুজন এখানে? হ্যাঁ নারুটো, ডু ইউ নো দেম? হ্যাঁ কিলার বি, আমি তাদেরকে ভালো করে চিনি। নারুটো, আমি কখনো ভাবিনি
যে আমি তোমার সাথে আবার ফাইট করব। অনেক লম্বা সময় হয়ে গেছে যখন আমাদের শেষবার দেখা হয়েছিল, তোমাকে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। আচ্ছা, আমি আসলে নাইনটেল ফক্সের চাকরা এখন কন্ট্রোল করতে পারি। এতে আছে, এটা শুনে হতবাক হয়ে যায়। কি বললে তুমি? নারুটো, তুমি নাইনটেলস এর চাকরা নিয়ন্ত্রণ করতে পারো? তাহলে এটা হচ্ছে নাইনটেলস, তাই না? হ্যাঁ নারুটো, বিশ্বাস করা মুশকিল যে তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো। আমার খুব ভালো লেগেছে তোমার কামিয়াবি দেখে, আমি সত্যি হতবাক। হ্যাঁ, ইউ টু স্টপ প্রেসিং নারুটো, ওকে? সবকিছু আমার কারণে হয়েছে, তো স্টপ প্রেসিং হিম এন্ড প্রেস মি, ওকে? কি বলো নারুটো? ফুল ইউ ফুল। ওই কিলার বি চুপ করে, এই সময় এই কথা বলার জন্য না, যখন দেখো ফ্ল্যাশ করতে থাকে। নারুটো, তুমি কি রেনার উপরে জিত হাসিল করে নিয়েছো? নাগাটো, তোমার কারণে আমি এই পর্যন্ত পৌঁছেছি, আমি আমার হেডের উপর কন্ট্রোল পেয়েছি, এই সব কিছু তোমার কারণে হয়েছে। নারুটো, আমায় তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। হ্যাঁ ইতাচি, আমারও তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। নারুটো, প্রথমে আমার কথা শোনো, সাসকের সাথে কি হয়েছে? হ্যাঁ, সে বলেছে যে সে লিভ ভিলেজকে ধ্বংস করে ফেলবে আর তোমার মৃত্যুর বদলা নিবে, আর সে আকাশকে সাথে মিলে গেছে। কি বললে তুমি? সে আকাশকে সাথে মিলে গেছে? সাসকে ভিলেজে আবার ফিরে কেন গেল না? সাসকে তোমার ওই টপ সিক্রেট মিশনের ব্যাপারে জানতে পেরেছে আর ভিলেজে ফিরে আসার বদলে ভিলেজকে ধ্বংস করার জন্য আকাশকে সাথে মিলে গেছে। নারুটো, এখন এটা বলো না যে সবকিছু তাকে মাদারা উচিত বলেছে। হ্যাঁ, তাকে মাদারা এইসব বলেছে, এসবের বিষয়ে সে আমাকেও বলেছে। তোমার সত্যি মাদারা উচিত সবকিছু বলেছিল, তাই না? বলো ইতাচি, সত্যি কি উচিয়া ক্ল্যান লিভ ভিলেজকে দখল করার চেষ্টা করেছিল? চুপ কেন তুমি? নারুটো, শান্ত হও, তুমি অনেক কিছু বলে ফেলেছো। তাহলে ইতাচি, এটা সত্যি যে তুমি খারাপ শিনোবি না, তুমি শুধু নাটক করেছো আমাদের ভিলেজ আর সাসকে বাঁচানোর জন্য? সাসকে তোমার দুঃখ বুঝবে আর ভিলেজে আবার ফিরে আসবে, কিন্তু তোমার ইচ্ছে থেকে সাসকে এখন ভিলেজকে ধ্বংস করার কথা ভাবছে। সে বলে এই তার বদলা নেওয়ার উপায়, যে দুঃখ ভিলেজ তার বড় ভাইকে দিয়েছে সে এক এক করে সবার হিসাব করবে। ইতাচি মনে মনে ভাবে, এই কাজ মাদারা উচিত, সে আমার ভাইয়ের মনে বিষ ঢুকিয়েছে, মাদারা উচিত। হ্যাঁ নারুটো, ভিলেজের লোকজন কি এটা সত্য জানে? আসলে কাকাশি সেন্সে আর ক্যাপ্টেন ইয়ামাটো আমার সাথেই ছিল যখন মাদারা উচিত এসব বলেছিল। কাকাশি সেন্সে আমাকে মুখ বন্ধ রাখতে বলেছেন। নারুটো, এই বিষয়ে ভিলেজের কাউকে বলো না, এটার কোনো ফায়দা নেই, উচিয়াদের তাকদিরে এটাই লেখা ছিল। এদিকে শত্রুদের হাইড আউটের ভিতরে কাবুটো বলতে থাকে, আরে আমি তোমাদের কথা বলার জন্য জীবিত করিনি। ইত্যাচি আর নাগাটো, তোমাদের সামনে এখন নাইনটেল আর এইটেল বিস্ট হাজির আছে, এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না তোমরা। কাবুটো তার রিঅ্যানিমেশন জস্ট চালু করে, হঠাৎ করে তাদের কিছু একটা হয়ে যায়। ইত্যাচি এক বিশাল ফায়ারবল নারুটোর দিকে ছুড়ে মারে, তখন কিলার বি সামে হাডা ব্যবহার করে আগুনকে মাঝখান থেকে কেটে ফেলে। এটা তো সামে হাডা, এর মানে কি যে আমি মারা গিয়েছি? এরপর ইত্যাচি নারুটো ও কিলার বির মাঝে এক ভয়ানক লড়াই শুরু হয়, তিনজনে তাদের পুরো শক্তি ব্যবহার করে। তখন নারুটো তার ইউনিভার্সাল পুল ব্যবহার করে একটা বড় অ্যাস্ট্রয়েড নারুটোর দিকে ছুড়ে মারে, কিন্তু নারুটো নাইনটেল ফক্সের চাকরা ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে ফেলে। খুব ভালো নারুটো। নাগাটো, আমি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছি, মানো কি? নারুটো, আমি সবসময় মতো সাসকে কি তোমার উপরে ছেড়ে দিলাম, এটাতে সব থেকে ভালো হবে। আমরা দুঃখিত, আমাদের নিজের উপরে কন্ট্রোল নেই, তোমাকে আমাদের যে কোনো মূল্যে থামাতে হবে। নাগাটো তার সামানিং জস্য ব্যবহার করে দুইটা বড় অ্যানিমেল হাজির হয়, আর কিলার বি আর ইতাচি একে অপরের সাথে ফাইট করা শুরু করে। নারুটো তার বিশাল রাসিঙ্গান ওই কুকুরটার উপরে ছুড়ে মারে। নারুটো, এতে কিছুই হবে না, তোমাকে আগে আমায় হারাতে হবে। ইতাচি কিলার বি আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে নারুটোর কাছে আসে আর তার মাঙ্গেকেও শারিঙ্গান অ্যাক্টিভ করে, এবং তখনই নারুটোর মুখ থেকে একটা কাক বের হয়ে আসে। এই কাকটা ইতাচি অনেক আগে নারুটোর মুখে প্রবেশ করিয়ে দিয়েছিল। ইতাচি কাকটার চোখে দেখে আর তখনই সে পুরোপুরি কাবুটোর কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায়। এখানে কেউ কিছু বুঝে উঠতে পারে না। শেষই, তোমাকে ধন্যবাদ, এখন সবকিছু আমার মর্জি মাফিক হবে। আমাতারাসু, ইতাচি ওই কুকুরটাকে আমাতারাসু দিয়ে জ্বালিয়ে দেয়। ইতাচি, ওই কাকটা কি তোমার ছিল? তুমি এটা কি করেছো? এদিকে কাবুটো হতবাক হয়ে যায়, এটা কি হলো, এমনটা কিভাবে হতে পারে? ইতাচি উচিত, আমি তোমাকে কম ভেবেছিলাম, সে সবার থেকে আলাদা, সে রিঅ্যানিমেশন জোস থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে, আমার আর কোনো কন্ট্রোল নেই তার উপর। অবশ্যই সেটা কাজ করে গেল। ইতাচি, এখন তুমি কি করেছো? পরে বুঝাবো তোমায়। আমাতারাসু, ইতাচি নাগাটো এবং ওই পাখিটাকে আমাতারাসু দিয়ে জ্বালিয়ে দেয়। নাগাটো তখন অচেতন হয়ে পড়ে। ইতাচি, এসব কি হচ্ছে? নাগাটো, শান্ত হয়ে যায়, আমি কাবুটো রিঅ্যানিমেশন জোস থেকে মুক্ত হয়ে গেছি। এই জোসের সময় আমি একটা নতুন গেঞ্জাসু প্রস্তুত করে রেখেছিলাম ভিলেজকে রক্ষা করার জন্য। আমি রিঅ্যানিমেশন কন্ট্রোলের বিরুদ্ধে একটা গেঞ্জাসু সেট করেছিলাম এই ধরনের পরিস্থিতির জন্য। হেই, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইতাচি, আসলে এই কাকের বাম চোখে যে শারিঙ্গান ছিল সেটা হলো শিশুই উচিহার। সে সেই বান্দা যে গেঞ্জুৎসুর মাস্টার ছিল। শিশুয়ের সবচেয়ে স্ট্রং গেঞ্জুৎসুর নাম ছিল কোটো আমাসুকামি। এই কারণে আমি নিজের উপরে কন্ট্রোল পেয়েছি। শিশুই উচিহা, ইয়া, আই থিঙ্ক আই নো হিম, হি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ইন উচিহা ক্ল্যান, হি হ্যাড দ্য গড অফ গেঞ্জুৎসু। হ্যাঁ, শিশুর একটা চোখ ডান চোখ কেড়ে নিয়েছিল আর মরার আগে সে তার দ্বিতীয় চোখ আমায় দিয়ে যায়। আমি সেই চোখটাই কাকের বাম চোখে বসিয়ে দিই আর তারপরে সেই কাকটাকে আমি নাটোর ভিতরে দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি এটা ইউজ করতে হবে। আমিও তাই ভাবছিলাম, মিথ্যাচ, তুমি আমাকে ওটা কেন দিয়েছিলে? নিজের বলিদান একজন সত্যিকারের নিনজার চিহ্নটা, যে নিজের জন্য না ভাবে ভিলেজকে রক্ষা করার জন্য সব করতে রাজি। এই কথাটা আমার শিশু উচিহাবে
বুঝিয়েছে। সে জানতো কেউ তার চোখ নিতে চাইবে, এই কারণে সে নিজেকে শেষ করে দেয়। আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। মরার আগে সে তার একটা চোখ আমাকে দিয়ে যায়। নারুটো, তুমি আমাকে শিশু উচিয়ার কথা মনে করে দাও সবসময়। একবার তুমি আমাকে বলেছিলে সাসকে তোমার বড় ভাই মানো, আমার ভাই। এই জন্য আমার মনে হয় তুমি সাসকে থামাতে পারবে। ইতিহাসি, তোমার ধন্যবাদ আমার উপরে বিশ্বাস করার জন্য। এখন তোমাকে আর চিন্তা করার দরকার নেই। তুমি আমাদের ভিলেজের জন্য অনেক কিছু করেছো, অনেক কোরবানি দিয়েছো। এখন সবকিছু আমার উপরে ছেড়ে দাও। আমি আর সাসকে অনেক ভাগ্যবান নারুটো, কারণ আমরা তোমার মতো ভাই পেয়েছি। এদিকে আমরা হাইড আউটের ভিতরে কাবুটোকে দেখি। ইতিহাসি, উচিহা, যদিও তুমি শিশুর সাহায্যে নিজেকে আমার থেকে মুক্ত করেছো, তবে তুমি হয়তো ভুলে যাচ্ছ সবার বাক্য তোমার মতো ভালো হয় না। রিঅ্যানিমেশন জুৎসুর প্রভাবে নাগাটো আবারও জীবিত হয়ে যায়। তার উপর থাকা আমাতারাসুর আগুন নিভে যায় এবং এবার নাগাটো আগে থেকে অধিক শক্তিশালী দেখা যায়। ইতাচি এটা থেকে সময় নষ্ট না করে তার সুসানো অ্যাক্টিভেট করে দেয় আর নাগাটোর ভিতরে আগুনের ব্লেড ঢুকিয়ে দেয়। এতে নাগাটো হুঁশে ফিরে আসে এবং রিঅ্যানিমেশন জুৎসু থেকে মুক্ত হয়ে যায়। ইতাচি, আমি দুঃখিত। নাগাটো, তুমি এখন মুক্ত। তুমি কি কিছু বলতে চাও সিল হওয়ার আগে? আমরা শুনছি নাগাটো। হ্যাঁ, আমার নাগাটোকে কিছু বলার আছে। নাগাটো, তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। জিরা এসেন্সের প্রথম চ্যাপ্টার তোমার উপরে ছিল, মনে আছে তোমার? ওটা ছিল একটা মাস্টারপিস, কিন্তু আমার চ্যাপ্টারটা অনেক বেকার ছিল। আর এখন সিরিজের তৃতীয় চ্যাপ্টার তোমার উপর তৈরি হবে নারুটো, আর দেখবি এটা প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারের থেকেও ভালো হবে। আমাদের সবার ইচ্ছে এখন তোমার উপরে টিকে আছে নারুটো। নারুটো নাগাটোর কাছে প্রমিস করে সে এই যুদ্ধ অবশ্যই জিতবে, আর এর সাথে নাগাটো আত্মা তার শরীর থেকে বের হয়ে যায়। নাগাটো মুক্তি পায়। এদিকে আমরা আবারও কাবুটোকে দেখি। হ্যাঁ, তারা ঠিক সে টোপ থেকে বাইরে চলে গেল। আমি ভেবেছিলাম সে সবার থেকে সবচেয়ে বেশি ধ্বংস করবে, কিন্তু ইতিহাসের কারণে সবকিছু খারাপ হয়ে গেল। নাগাটো এত স্ট্রং হওয়ার পরেও হেরে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মনে হচ্ছে আমার আর কোনো পথ নেই। আমাকে আমার হুকুম কে বের করতেই হবে। আমাকে তাকে জীবিত করতেই হবে, যে একসময় পুরো দুনিয়াতে ধ্বংস চালিয়েছিল, যার নাম শুনে 5টা নেশন ভয়ে কেঁপে উঠত। তাকে এখানে আবারও ডাকার সময় হয়ে গেছে। আমি দুঃখিত টবি, যখন সে আসবে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমার সাথে সাথে লাশে বৃষ্টি হবে। সে একাই যথেষ্ট তোমাদের সবার জন্য। এদিকে নারুটো বলে, এই রিঅ্যানিমেশন জুৎসু খুবই বাজে। যারা প্রথমেই মারা গেছে তাদেরকে জীবিত করে তাদের আত্মাকে অপমান করা হয়। তাদের লড়াই করতে হয়, তারা রাজি হোক বা না হোক, তাই না ইতাচি? হ্যাঁ নারুটো ঠিক বলেছ। আমি রিঅ্যানিমেশন নিনজাদের আটকাচ্ছি, তোমরা দুজন গিয়ে মাদারা ও চিয়াকে থামো। হ্যাঁ ইতাচি, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু ইট? এ ধরনের জুৎসুকে থামানো যায় নাকি? হ্যাঁ, এটা থামানো যায়। সেটা যে কোনো জুৎসু হোক, কোনো না কোনো দুর্বলতা থাকে। রিয়েলি? নারুটো আবার মাল্টি শারুগুলোন জুৎসু ইউজ করতে থাকে। আমি তাকে থামাবো, যেমনটা আমি বলেছিলাম। সবকিছু আমার উপরে ছেড়ে দাও ইতাচি। মাল্টি শারুগুলোন জুৎসু। কোনো চাকরা কম থাকার কারণে নারুটো শুধু একটাই ক্লোন বানাতে পারে, আর তার চাকরামোর শেষ হয়ে যায়। আরে না, এটা কি হলো? হ্যাঁ নারুটো ভাই, ইউ হ্যাভ ইউজ টু মাচ চাকরা। এটাই তো হওয়ার কথা, তোমার চমকে যাওয়ার দরকার নেই। নারুটো, সবকিছু একা করার চেষ্টা করো না। ওই রিঅ্যানিমেশন জুৎসুকে আমি থামাবো। আমার কাছে একটা পরিকল্পনা আছে। ইতিহাসে আমি তোমাকে বলছি না, এই জন্য থামানোর দায়িত্ব আমার। আমি মানি নারুটো, তুমি আগে থেকে অনেক স্ট্রং হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তুমি একটা জরুরি বিষয় ভুলে যাচ্ছ। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ভিলেজের লোকেরা যারা আগে তোমাকে ঘৃণা করতে এখন তোমার প্রশংসা করে, এটা এই জন্য হয়েছে কারণ তুমি তাদের জন্য লড়েছে। তুমি তাদের আশার উপরে দাঁড়িয়ে আছো। যারা তোমার কথা ভাবে তারা তোমাকে সাহায্য করেছে এখানে পৌঁছাতে। তোমার কাছে পাওয়ার আছে নারুটো। যদি তুমি তাদের ভুলে যাওয়া, সামনে গিয়ে অহংকারী হয়ে যাও, তাহলে একদিন তুমিও মাদারা উচিয়ার মতো হয়ে যাবে। কি বলছো এসব? নারুটো, তুমি যত খুশি স্ট্রং হয়ে যাও, কিন্তু কখনো সবকিছু একা করার চেষ্টাও না। যদি তুমি এমনটা করো তাহলে তোমার হাতে শুধু লাশ আসবে। তোমার তো স্বপ্ন আছে তোমাকে হুকাগে হতে হবে, তোমার বাবার মতো। তাহলে এটা কখনো ভুলে যেও না নারুটো। হুকাগে হওয়ার মানে এই না যে সবাই তোমাকে পছন্দ করে। হুকাগে হওয়ার মানে হলো সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আর তাদের সামনে নিয়ে সামনে এগিয়ে যাবে। তোমাদের বন্ধুদের কখনো ভুলবে না নারুটো। হেই নারুটো, আই অলসো হ্যাভ সামথিং টু সি টু সেভ ইউ। আমি তোমার ইউর কাছে থেকে কথা দিয়েছি, আমি তোমাকে রক্ষা করবো। আমি সবসময় তোমার পাশে থাকবো। ঠিক আছে কিলার বি। ইতাচি, তুমি একদম ঠিক বলেছো। আমি তোমার কথা বুঝতে পারছি। ইতাচি তার আমাতারাসু ইউজ করে সেই কাকটাকে জ্বালিয়ে দেয়। ইতাচি, আমার মনে হয় ভিলেজের সবাইকে তোমার সত্যটা জানা উচিত। তোমার দেওয়া কুরবানির কথা তাদের জানা দরকার। না নারুটো, আমি তো তোমাকে বলেছি এমন কিছু করবে না। মুচিয়া ক্ল্যানে কাবিলের তাকদীর বদলাতে পারবে না। একসময় আমিও তোমার মতো সবকিছু একা নিজে করার চেষ্টা করেছিলাম, আর আমি ওটাতে খুব খারাপ ভাবে ব্যর্থ হয়েছিলাম। কিন্তু এবার আমি সবকিছু তোমার উপরে ছেড়ে দিলাম নারুটো। ইতাচি, আই লাইক ইউ ম্যান, ইউ আর অসাম, ইউ আর গ্রেট, শিনোবি, আই লাভ ইউ। হ্যাঁ কিলার বি, প্লিজ নারুটোর খেয়াল রেখো, সে এখনো ছোট। ইয়াস অফ কোর্স ইতাচি, ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার অফ নারুটো। ইতাচি কাবুটোকে থামানোর জন্য হার্ড আউটের দিকে যায়, আর নারুটো আবার নাইনটেল চাকরা মোড়ে গিয়ে যুদ্ধের দিকে এগিয়ে যায়। আর এদিকে গারা আর উনোকে একসাথে সব প্যাকেটে সিল করে দেয়। গারা বাবা সিল হয়ে যায়, কিন্তু মিজুকাগে আর রাইকাগে বেশি স্ট্রং হয়, আর এই কারণে রাইকাগে ওই দুর্বল সিলকে ভেঙে ফেলে আর মিজুকাগে ওই সিলকে ভিজিয়ে সরিয়ে ফেলে। উনোইকে আর সুচিকাগের মাঝে ভয়ানক লড়াই শুরু হয়। রাইকাগে আর মিজুকাগে নিনজা ফৌজের সাথে লড়াইয়ের জন্য চলে যায়। কিছু নিনজা মিজুকাগে ঘিরে নেয়। এই যে আমি আমার জোসোকে হালকা ভাবে নিও না, তোমাদের সবার পিছনে চলে যাওয়া বেটার হবে। আপনার বিশেষ গুণ স্যার, এটা তো বলে দেন।
আচ্ছা, তাহলে আমার বিশেষত্ব তাই না? শোনো, আমি ওয়াটার স্টেলার গেঞ্জুস ইউজ করতে পারি, আর এটা বলে সে সামানিং জুস ইউজ করে, আর অনেক বড় তাও এখানে চলে আসে, আর এই দেখি শুনি যে রায়গা একে ঘিরে ফেলে। আমার কথা শোনো সবাই, আমরা হচ্ছে লাইটিং স্টাইল ইউজার, আর তোমাদের মধ্যে যারা স্টাইলের নিনজা আছে একটা লাইন বানাও আর আমার উপরে জুস ইউজ করো, আর যারা ওল্ড স্টাইল আছে তারা পুরো পাওয়ারের সাথে আমার উপরে হামলা করো। আপনাকে ধন্যবাদ স্যার আপনার বিষয়ে বলার জন্য। আমার নিজের শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই, তাহলে সময় নষ্ট না করে আমাকে দ্রুত হারিয়ে দাও। আমি এখন যেমনটা বলছি ঠিক ওইভাবেই করো। তোমরা সবাই শুনেছো, তাহলে আর্ট স্টাইল আর ওল্ড স্টাইল নিনজা আমার পিছনে আসো, আর একটা টিম তাদেরকে সাপোর্ট করবে। আর এদিকে মিজুকাগের সামনে গারা চলে আসে। আরে জানি তুমি কত হ্যান্ডসাম গারা, আমাকে হারানোর জন্য তোমার কাছে কোনো তো পরিকল্পনা আছে। আমি তোমাদের সবাইকে এখানে ইনচার্জ বানাচ্ছি। আরে ভাই, এই বাচ্চা কি করবে? আমার কাজে গায়ে তো তুই, তাহলে তুই আমাকে হারিয়ে দে ভাই। এথিক্সের হিসেবে দেখা যায় তো এক কাকে অন্য কাকে হারানো উচিত না, তো কোনো চেলাবেলা। আমার এখন অন্য জায়গায় কাজ আছে, আমি এখানে খুব দ্রুত চলে আসবো, তোমরা সবাই ওনাকে সামলে নিও। আর এটা বলে গারা অন্যকে সাহায্য করতে চলে যায়। আরে গারা জানি তুমি চলে গেলে, এই বাচ্চাগুলো কখন বড়দের সম্মান করতে শিখবে? মনে হচ্ছে আমাদের সিরিয়াস নিয়েছেন। এখন দেখ আমি তোকে কিভাবে হারাই। সালা সোরা সিং এর ছেলা, কি সোরা সিং এর ছেলা মাফসা আমার থেকে, না হলে সবাই পস্তাবে। আরে ছাড়ো ভাই, এটা কি লাভ? আর তখন এই তাবু থেকে গ্যাস বের হয় আর সবাই হামলা করার জন্য পুরোপুরি তৈরি হয়। জানি তোমাদের কনফিডেন্স আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমার উপরে হামলা করে কোনো ফায়দা নেই, আর তোমাদের হামলা আমার উপরে কোনো কাজই করবে না ভাই। সবাই একসাথে তাদের অস্ত্র খুব দ্রুত ছুড়ে মারে, কিন্তু সব অস্ত্র নিজ বিভাগের ভিতরে দিয়ে চলে যায়। আরে জানি আমি বলেছিলাম তো আমার উপর হামলা করে কোনো ফায়দা নেই। দেখো আমি একটা লাশের মতো ভাই। তাহলে আপনি বলেন স্যার, আপনাকে হারানোর জন্য আমাদের কি করতে হবে? সবার আগে এই বড় তাওয়াটাকে শেষ করো, এটাই যে আমার ম্যারেজ বানাচ্ছে, কিন্তু মনে রাখবে এটার কাগজ অনেক বেশি স্ট্রং। হাতিয়ার আর পেপার বোমের ইউজ করে। জানি বুঝতে পারছেন আমার কথা, নাকি অন্য কোনো ভাবে বোঝাবো? জানি ঠিক আছে স্যার, আমরা বুঝে গেছি, কিন্তু একটা সমস্যা আছে। আমরা সব অস্ত্র আপনার উপরে হামলা করার সময় ইউজ করে ফেলছি। আমাদের ওই অস্ত্র আমাদের আবার দরকার স্যার। আরে ভাই, এরা কেমন লোক রে ভাই? নিনজাকে বানিয়ে দিছে এদেরকে? হ্যাঁ ঠিক আছে, এক এক করে আসো ভাই, আর সবাইদের নিয়ে যাও। কেমন নিনজার এরা? সবাই তাদের অস্ত্র নিতে থাকে। তখন যেখানে মিজুভাবে দাঁড়িয়ে আছে পুরো জায়গাটা ভিজে বেলুন তৈরি হয়। আরে না, দেখো কি হয়ে গেছে ভাই। আমি কিন্তু কিছু করছি না, আমি প্রথমে বলে দিচ্ছি, সবকিছু নিজে নিজে হচ্ছে। এটা হচ্ছে আমার ওয়াটার বেলুন জ্বলছে, সবাই নিজেকে নিজে বাঁচাও, না হলে কিন্তু মরে যাবে জানি। আর এদিকে সুচিকাকে আর উনাকে ফাইট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর তখন এখানে গারা চলে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু রিঅ্যানিমেশনের কারণে তার তো ক্লান্ত হওয়ার প্রশ্নই আসে না। আর যখন সে হামলা করে ঠিক তখনই নারুটো পিছনে চলে আসে আর তার উপরে রাসিঙ্গান দিয়ে হামলা করে দেয়, কিন্তু সে এটা ডজ করে ফেলে। গারা তার স্যান্ড দিয়ে হাওয়াতে একটা সারফেস বানায় যেটাতে নারুটো ল্যান্ড করে, আবারও রাসিঙ্গান ইউজ করে, আর এইবার সে বাঁচতে পারে না, আর রাসিঙ্গান দিয়ে সুচিকাকে মাটিতে ফেলে দেয়। আর তখন উনোকি পিছন থেকে এসে ওনার অস্ট্রাল ইউজ করে সুচিকাকে সিল করে দেয়। অসাধারণ গারা, আমরা করে দেখেছি। আর হ্যাঁ, অনেক দাদু আপনিও ভালো করেছেন, খুব ভালো, সাবাস। আরে ও, আমি তোর কোনো দাদু মাদ্দু কিচ্ছু না, ঠিক আছে না? আমাকে সুচিকাকে বল। সুচিকাকে, নারুটো তুমি এখানে কি করছো? তুমি যুদ্ধের ময়দানে কি করছো? আমার জব বাচ্চা এটা। আরে গারা ইয়ার রাগ করছো কেন? শান্ত হবে ভাই, কি হয়ে গেল? আমি বোঝাচ্ছি তোমায়। আচ্ছা হবে, তোমার কাছে একটা ভালো বাহানা হবে। আর তখন তার একটা আওয়াজ শুনতে পায়, যেটা শিকাকুর। গারা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, নারুটো এক্সপ্লেনেশন স্কিল এক্সপ্লেনেশন বাংলার থেকে অনেক খারাপ, এই জন্য আমি তোমাকে বুঝাচ্ছি। আমি হলাম শিকামারুর বাবা, আর শিকাকুর নারুটো কেন আসছে গারাকে বুঝায়। আচ্ছা তাহলে এমনটা হয়েছিল, বিশ্বাস হচ্ছে না রাইকাগে এত সহজে মেনে নিচ্ছে। জি হ্যাঁ সুচিকাকে, আমার কথা হলো মনোযোগ দিয়ে শুনুন। আপনি আর গারা ওই মিজুকাকে সামলান, আর নারুটো তোমার কাজ হচ্ছে থাপ রাইকাগে হারানো। জি শিকাকু আঙ্কেল, আমরা বুঝে গেছি। আর এর সাথে তারা তিনজন এগিয়ে যায়। নারুটো, তাহলে তোমার আসল কাজ হবে শত্রুদের ট্রান্সফরমেশন কে বোঝা। শোনো, আমি তোমার এখানে আসার বিপক্ষে না, কিন্তু তোমার এখানে আসা একটা বড় বোকামি। তোমার কি নিজের উপরে বিশ্বাস আছে যে তুমি তাদের হারাতে পারবে? গারা আমার চিন্তা করো না, হোকাগে না হয়তো আমি মরছি না। আঙ্কেল শিকাকু যেভাবে বলেছেন আমরা এমনটাই করবো। আমি রাইকাগে থামাতে যাচ্ছি, তুমি আর দাদু মিজুকাকে সামলাও। আর নারুটো তাদের থেকে আলাদা হয়ে রাইকাগের দিকে চলে যায়। আর এদিকে মিজুকাকে যখন ওই বাবল দিয়ে তাদের উপরে হামলা করে ঠিক তখনই গারা সেখানে পৌঁছে তার স্যান্ড দিয়ে মিজুকাকে অ্যাটাক কভার করে সব জায়গায় বাঁচিয়ে নেয়। আরে গারা জানি তুমি চলে এসেছো, আশা করি তোমার কাছে ভালো পরিকল্পনা হবে আমাকে হারানোর জন্য। হ্যাঁ একদম, আমার টার্গেট তো ওটাই। আর মিজুকাকে আবারও বাবল জোস ইউজ করে সব নিনজা উপরে হামলা করে, কিন্তু গারা তাদেরকে আবারও বাঁচিয়ে নেয়। এদিকে অনুকি জেনে যায় যে সিল সেখানে আছে, যেটা ওখানে দেখাচ্ছে আসলে ওই সেলস নকল। মিজুকাকে বলেছিল এটা হচ্ছে ম্যারেজ। সুজয়া তার পার্টিকেল স্টাইল ইউজ করে ওটার উপরে হামলা করে, কিন্তু ওনার কাছে এত চক্রা নেই, এই জন্য তিনি একটা জোরদার পাঞ্চ
মারেন। আর তখন মিজুকে তার ফিজিক্যাল বডির সাথে এখানে চলে আসে। আরে ভাই জানি অনেক একটু আরো শক্তি লাগা, তখন এতে এটা ডিস্ট্রয়েড হবে, কতটা দুর্বল বসি তোমার ছেলে। এখন এটা বলো না তোমার বার শেষ হয়ে গেছে। এখন আমি আর ওই বাচ্চা ছেলে না যাকে তুমি অসম্মান করতে। আর স্টাইল হ্যাভি ওয়েট জুৎসু, আর এই জুৎসুর কারণে এই সেলস পুরোপুরি ভেঙে যায় আর তারা দুজনের নিচে চলে আসে। কিন্তু অনেক শরীরের ব্যথা আবারও শুরু হয়ে গেছে। হ্যাঁ জানি তুমি সত্যি বলছো, আমি তোমার অনেক মজা উড়াইতাম ওই সময়, কিন্তু ভেতর থেকে আমি জানতাম তুমি একদিন সুচিকাকে অবশ্যই হবে। আর তুমি নিজেকে নিজে একটু ভালো করে দেখো, তুমি হচ্ছে শুধু একজন বৃদ্ধ যার কোমরের ব্যথা সবসময় থেকেই যায়। মিজুকা একটা ওয়াটার ব্লেড ওনার কোমরে মারে আর অনেকে নিচে পড়ে বেহুশ হয়ে যায়।